প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, প্রিয় মুরব্বীবৃন্দ, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এই যে আমার চাচা এখানকার সভাপতি এসেছেন, একটা লাঠি হাতে নিয়ে এসেছেন। অসুস্থ শরীরে একটা লাঠি হাতে নিয়ে তার উপস্থিতি প্রমাণ করে এখনো ওনারা লড়াইয়ের মাঠ ছেড়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত ধানের শীষকে জিতিয়ে এনে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে সরকার গঠনের সুযোগ না করে দিতে পারবেন, এই মুরব্বীরা কেউ মাঠ ছেড়ে যাবেন না, এটা প্রমাণ। ঠিক, ইনশাআল্লাহ। আর আমার ভাইয়েরা তার বাবাদের দেখানো পথে গত 16 বছর এই দলটাকে ধরে রাখবার চেষ্টা করেছেন। আমার বোনেরা আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আমি যখন জেলে থেকেছি, আমি কত বোনকে চিনি না, জানি না, ওই জেলখানার গেটে আমার সাথে দেখা করার সুযোগ পাইনি। এক প্যাকেট খাবার দিয়ে গেছে, সবে বরাতে রুটি হালুয়া বানিয়ে দিয়ে গেছে। সেই বোনদের ভালোবাসা নিয়ে আমরা ভাইরা লড়াই করেছিলাম হাসিনার বিরুদ্ধে, একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। জিয়াউর রহমানের ডাকে স্বাধীন করেছিলাম, জিয়াউর রহমান যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিল। আজকে সে সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশের চাবিকাঠি লুকিয়ে আছে একটি কৃষক কার্ডের মাঝে। যে কৃষক কার্ড চালু করতে চান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান। কোন জিয়াউর রহমান? শুধু শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, শুধু মুক্তিযুদ্ধ করেছেন, প্রেসিডেন্ট ছিলেন না। সেই জিয়াউর রহমান যিনি গ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে বিদ্যুৎ দিয়েছিলেন, যেই বিদ্যুৎ ব্যবহার করে আপনি জমিতে মেশিন চালিয়ে, ডিপ চালিয়ে আপনি সেচের ব্যবস্থা করতে পেরেছেন। সেই জিয়াউর রহমান যিনি বিদেশ থেকে বীজ, উন্নত মানের বীজ, সার এবং কীটনাশক আমদানি করেছিলেন, ট্রাক্টর এনেছিলেন, পাওয়ার টিলার এনেছিলেন, ধান মাড়াই করার মেশিন এনেছিলেন, যার ফলে আজকে আপনার জমিতে সারা বছরে যেখানে একবার ফসল হতো সেখানে 2 বার থেকে 3 বার ফসল হচ্ছে। কৃষকের পরিবারের অভাব ঘুচে গেছে, বাংলাদেশ উন্নত হয়েছে। আর তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া কি করেছিলেন কৃষকদের জন্য? 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন 91 সালে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন। 30 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। জিয়াউর রহমানের আর বেগম জিয়ার ছেলে তারেক রহমান কৃষক কার্ড চালু করতে চান কৃষকদেরকে, যেই কৃষক কার্ডের মাধ্যমে তারা ন্যায্য মূল্যে সার, বীজ এবং কীটনাশক পাবে। এখন ডিলারেরা বাইরের এই সার বেচে দেয়, আপনাকে বেশি দামে সিজনে কিনতে হয়। আপনি যেন বেশি দামে না কিনতে হন, আপনার এই কৃষক কার্ড দেখে ডিলার কৃষক কার্ডকে দেখালে ডিলার আপনাকে আপনার জমি, যে পরিমাণ জমি, 1 বিঘা জমি হলে 1 বিঘা জমির চাহিদা অনুযায়ী সার দেবে, 10 বিঘা জমি হলে 10 বিঘা জমির চাহিদা অনুযায়ী সার দেবে। অর্থাৎ আপনি ন্যায্য মূল্যে সার পাবেন, বীজ পাবেন, কীটনাশক পাবেন। এতে আপনার ফসল উৎপাদন খরচ কমবে না? কমবে। আর ফসল ফলানোর খরচ যদি কমে তাহলে আপনি ফসল বিক্রি করে লাভবান হবেন, আপনার সংসারে সচ্ছলতা আসবে। কৃষক কার্ড আরেকটা সুবিধা দেয় আপনাকে, শস্য বীমা। আপনার জমিতে যখন অ্যাক্সিডেন্ট হবে তখন আমরা ক্ষতি পুষিয়ে দিতে চাই বীমার মাধ্যমে। জমিতে অ্যাক্সিডেন্ট কিভাবে হয় জানেন নাকি? কিভাবে অ্যাক্সিডেন্ট হয় বলেন দেখি? হ্যাঁ, ফসলের ক্ষতি কিভাবে হয়? যখন শিলাবৃষ্টি হয়, যখন বন্যা হয়, যখন ঘন কুয়াশা হয়, একটানা 2 থেকে 3 মাস বৃষ্টি হচ্ছে না, প্রখর খরতাপ, তখন ফসলের ক্ষতি হয়। ক্ষতি হলে কৃষকের পুঁজিটা মার যায়, নতুন ফসল ফলাতে পারে না। আমরা এই ক্ষতি পুষিয়ে দিতে চাই বীমা কোম্পানির মাধ্যমে। ঠিক যেমন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে মেরামতের খরচ বীমা কোম্পানি দেয়, আপনার ফসলের ক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট হয়, অর্থাৎ ফসলের ক্ষতি হলে বীমা কোম্পানি আপনার ক্ষতি পুষিয়ে দেবে ইনশাআল্লাহ। আমার জাহিদ ভাই তো আলুর ব্যবসা করে, সারা বছর আলু কোল্ড স্টোরেজে রাখে, সারা বছর বিক্রি করে। কিন্তু হৈবতপুর, চুরমনকাঠি, কাশিমপুর, লেবুতলা, ইসালি মানুষের দীর্ঘদিন একটা দাবি, একটা বিশেষায়িত হিমাগার, কোল্ড স্টোরেজ, যেখানে তারা তরি তরকারি রাখতে পারবে, শুধু আলু না, তরি তরকারি রাখতে পারবে, সারা বছর আস্তে আস্তে করে বাজারে দেবে। এতে কৃষক একদিকে যেমন ভালো দাম পাবে,
আবার বাজারও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলে আমরা যারা কিনে খাই আমরা কম দামে কিনতে পারবো, তাই না? আমার বাবা তরিকুল ইসলামের এরকম একটা কোল্ড স্টোরেজ তৈরি করবার খুব ইচ্ছা ছিল, উনি কাজটা শুরু করতে পারেননি। আপনাদের দোয়া যদি থাকে, আপনারা যদি ধানের শীষমার্কে ভোট দিয়ে সুযোগটা আমাকে তৈরি করে দেন, আমি ইনশাল্লাহ এই অঞ্চলের জন্য একটা স্পেশাল কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে করে কৃষকেরা তার ফসল নষ্ট হওয়ার থেকে বাঁচাতে পারে কোল্ড স্টোরেজে রেখে।